এই হলো গিয়ে আজকে আমার সকালে ব্রেকফাস্ট। একটা বয়েলড এগ, ব্রাউন ব্রেড, কলা। আর এইদিকে এখন বাজে হচ্ছে গিয়ে 9:37 AM। সবাইকে গুড মর্নিং। আমি ওরা ভূমিকে ফ্রেন্ডলি নেবার কন্টেন্ট ক্রিয়েটর ফ্রম বোলপুর। লেটস স্টার্ট আ নিউ ব্লগ। আজকে সকালটা শুরু হয়েছে একটা সুন্দর ওয়েদার দিয়ে, হাওয়া চলছে, একটু ঠান্ডা বাইরে আমি ফিল করতে পারছি, কিন্তু গরমটা বাড়বে আবার সেই দুপুর 12:30টার পরে। তো চলুন তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা করি, দেন অফিস বেরোই। রাজ ফোন করেছিল, বললো কখন বেরোবে, আমি বললাম রেডি হও তাড়াতাড়ি করে, এই জাস্ট কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যাবো। তো দিনটা শুরু করা যাক। অফিসে পৌঁছে দেখলাম অনির্বাণ এসছে কম্পিউটার সেন্টার থেকে, কারণ আমাদের 3 নম্বর রুমে নেটওয়ার্কের প্রবলেম হয়, খুব ওয়াইফাইয়ের খুব ইস্যু। সকাল সকাল প্রসাদ পেলাম জিলিপি। এটা হচ্ছে গিয়ে ধরম পুজো যেটা হয়েছিল সেটারই প্রসাদ, সনদদা নিয়ে এসেছিলো, সবাইকে দিল অফিসের, আমিও পেলাম। আর তারপর রাজকে বললাম, রাজ আমাকে ওষুধ দাও, আমার গলার অবস্থা খুব খারাপ, যদি অ্যাজিথ্রোমাইসিন থাকে তাহলে দাও, কারণ ও সবসময় একটা কৌটো নিয়ে ঘোরে ওষুধের, সব কিছুই ওষুধ ওর কাছে থাকে, কিন্তু অ্যাজিথ্রোমাইসিনটা ছিল না, কি আর করা যাবে। আমি বললাম ঠিক আছে, তাহলে সন্ধ্যাবেলায় পিএম থেকে নিয়ে নেবো। পরে জানতে পারলাম পিএমে ওষুধটা নেই। আমি আজকে দেখি যদি পারি তাহলে কিনে নেবো ওষুধটা, কারণ এই টনসিল নয়তো আমায় খুব ভোগাবে। তারপরে বসে বসে কাজকর্ম করতে লাগলাম। দেখতে দেখতে লাঞ্চ টাইম হয়ে গেল। বাড়ি যাওয়ার সময় বাড়িতে গিয়ে আজকে লাঞ্চে ছিল হচ্ছে গিয়ে মাছ, ভাত, রাঙা আলু মাখা, আর একটুখানি চাটনি, যেটা আগে ছিল প্রচণ্ড টক, কিছু করার নেই, খেতে তো হবেই। আর চলে গেছিলাম কিছুক্ষণ পরে ফ্রেশ ট্রেশ হয়ে চান টান করে অফিস। রাস্তায় এখন বেরোনোটাই যুদ্ধ, কত কিলোমিটার যেতে হবে, ট্রাভেল করতে হবে সেটা বড় কথা নয়, কিন্তু বেরোনোটাই যুদ্ধ। আর রাজ এনেছিল ট্রপিকানার একটা ফ্রুট জুস, ও খেয়েছে, আমার জন্য রেখে দিয়েছিল অর্ধেক, তো আমি খেলাম। দেখতে দেখতে বেজে গেল 6টা, চলে গেলাম বাড়ি। তারপরে গিয়ে খিদে পেয়েছিল, খেয়েছিলাম একটুখানি মুড়ি আর তরমুজের জুস। নেক্সট মর্নিং। সবাইকে গুড মর্নিং। কালকে সেরকম কিছু শ্যুট করা হয়নি, কারণ আমার শরীরটা ঠিক ভালো নেই। আপনারা জানেন, আগের ব্লগে আমি বলেছিলাম যে আমার টনসিল ইনফেকশন হয়েছে। এই যে টনসিলের প্রবলেম, এই গরম ঠান্ডা এর জন্যই হয়। একবার এসি, একবার বাইরের গরম, অফিসে যাচ্ছি এসি চলছে, বাড়িতে আসছি গরম, এই খুব বাজে অবস্থা, এটাতেই শরীরটা গেল। জ্বরটাও একটু একটু আছে, টনসিল ইনফেকশন হলে এই জ্বরটর আছে। তো আজকে এটাই বলার ছিল, ব্লগ বেশি বড় নয়, খুবই ছোট ব্লগ। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারেন ব্যাপারটা, আর সাপোর্ট তো করেই যাবেন। আশা করছি সবাই ভালো থাকবেন, আর বেশি করে জল খাবেন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে কালকে নতুন একটা কন্টেন্ট নিয়ে, যদি আমি ঠিকঠাক থাকি তাহলে। টাটা।